আমরা এখন ধাক্কা দিয়ে গাড়িটা তুললাম। সকলকে স্বাগত জানাই অরুণাচল ট্রিপের আরেকটি নতুন ব্লগে। আর এই ব্লগটা কিন্তু অরুণাচল ট্রিপের একটা অন্যতম সেরা ব্লগ, যেখানে আমাদের গাড়ি আটকে গেছিল সেলাপ পাসে। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখেছিলাম। তাই এই ব্লগটা আপনারা যতটা এনজয় করবেন তার থেকেও বেশি আমরা যখন ওইখানে ছিলাম খুব এনজয় করেছি। আসলে সবসময় সব কিছু প্ল্যান মাফিক হয় না, একটু অনিয়মে গেলে কিন্তু ট্রিপটা আর একটু বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। আর সেই রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছি এই ব্লগে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। আর এই মুহূর্তে আমি বসে রয়েছি আমাদের এই হোমস্টের বনফায়ার এরিয়াতে, যার পাশ থেকে বয়ে গেছে এরকম সুন্দর একটি খরস্রোতা নদী। আর আমরা যে কালকে রাতে যখন রুমে ঘুমিয়েছিলাম, এই নদীর আওয়াজ কিন্তু আমাদের কানে এসে পৌঁছাচ্ছিল। যদিও কালকে পৌঁছেছিলাম সন্ধ্যাবেলায়, সেই সময় নদীর অস্তিত্ব টের পেয়েছিলাম যদিও, কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য টের পাইনি। যেহেতু আমাদের এই হোমস্টেতে ব্রেকফাস্টটাও ইনক্লুডিং ছিল, তাই সকাল সকাল এগ ম্যাগি এবং চা চলে এসেছিল ব্রেকফাস্ট হিসাবে। এই হোমস্টের সম্পূর্ণ ডিটেলস আমার আগের ব্লগে বলা ছিল, আপনারা উপরে আই বাটনে যে ভিডিওটা দিচ্ছি সেটা চেক করে নিতে পারেন। আজকে আমাদের মেন টার্গেট হলো সেলা পাস। এছাড়া সেলা পাসের সাথে আরও অনেক কটা জায়গায় ঘুরে দেখব। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক। থ্যাংক ইউ। তো আমাদের ট্রাভেলার এখন ছেড়ে দিচ্ছে, আমরা বেরিয়ে পড়ব বিভিন্ন জায়গাগুলো এখন ঘুরে দেখার জন্য। তো চলুন ট্রাভেলারে উঠে আবার দেখা হচ্ছে। ট্রাভেলারে ওঠার আগে আমি বলেছিলাম সবাইকে একটা ফেক এক্সাইটমেন্ট দেখাতে, তো লোকজন একটু ফেক এক্সাইটমেন্টও দেখালো। ওঠ 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 জয়তু ওঠ। হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্যের দিকে। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো দিরাং মনেস্ট্রি। এরকম সুন্দর পাহাড়ি পরিবেশ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আমরা সবাই মিলে হই হুল্লোড় করতে করতে এগিয়ে চলেছিলাম দিরাং মনেস্ট্রির দিকে। সাংথি ভ্যালি থেকে দিরাং মনেস্ট্রির অ্যাভারেজ ডিস্টেন্স হলো মোটামুটি 8 কিলোমিটার মতো। আর এই 8 কিলোমিটার রাস্তার চারিদিকটাই কিন্তু একবারে দেখার মতো। তো ফার্স্ট আমরা এখন চলে এসেছি দিরাং মনেস্ট্রিতে। আর এই জায়গাটা পুরো একবারে মেঘে ঢেকে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আর মনেস্ট্রিটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলুন একবার এই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। বর্তমান সময়ের এই দিরাং মনেস্ট্রি অ্যাকচুয়ালি নবম শতাব্দীর একটি দুর্গ। এখানে আসার সাথে সাথেই মনে হয়েছে মেঘে ঢাকা কোনো স্বর্গরাজ্যে প্রবেশ করে গেছি। এই মনেস্ট্রির উল্টো দিকে একটা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, কিন্তু এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই কারণে এখন বন্ধ রয়েছে। তো চলুন একবার মনেস্ট্রিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ঘোরার সাথে সাথে একটু হালকা বিবরণও দিয়ে দিই। এই মনেস্ট্রির আরেকটা নাম হলো তাপসিং দারিঙ্গে বুদ্ধিস্ট মনেস্ট্রি। আর এই নামটি দিয়েছিলেন স্বয়ং দালাই লামা, যার মানে হলো প্লেস অফ ফ্লারিশিং অফ দ্য বুদ্ধা স্পিচ। এখানে মূলত টিবেটিয়ান বুদ্ধিজম শেখানো হয়ে থাকে। এরপর আমরা বেরিয়ে পড়লাম দিরাং ন্যাচারাল হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। যদিও সেখানে পৌঁছে দেখলাম দেখার সেরকম কিছুই নেই, জাস্ট মাটির নিচ থেকে গরম জল একটা জায়গায় উঠে আসছে, আর আপনারা চাইলে ওইখানে কিন্তু স্নান করতে পারবেন, যেটা খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। মনেস্ট্রি ঘুরে এখন আমরা চলে এসেছি হট ওয়াটার স্প্রিংয়ে, যেটা মনেস্ট্রি থেকে প্রায় 40 to 45 মিনিটস ডিস্টেন্সে অবস্থিত। আমাদেরকে এখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে ওই দিকে যেতে হবে, তাহলেই দেখতে পাবো হট ওয়াটার স্প্রিং।
আর এটাই হলো এখানকার হট ওয়াটার স্প্রিং। দেখতেই পাচ্ছেন মানুষজন একবারে ঠান্ডা মরশুমে গরমের জলে ডুবে রয়েছে, আর সাইড দিয়ে বয়ে যাচ্ছে এরকম সুন্দর একটি নদী। আর যদিও ঘুরতে এসে আপনারা জানি না কতটাই হট ওয়াটার স্প্রিং এর মজাটা নিতে পারবেন। তো ওইখানে যে পাইপটা দেখছেন, ওই পাইপ দিয়েই জলটা ঢুকছে, নিচে ট্যাঙ্কি করা আছে। বলছে যে মাটির তলা থেকেই জলটা উপরে আসছে, এরপর এই পাইপ থেকে এসে এই জায়গাটা ভরে যাবে। তো এটাই আর কি ন্যাচারাল হট স্প্রিং। লোকজন এখানে ওইটায় যেমন শুয়ে রয়েছে, এখানে এখন জল ভরা সবে শুরু হয়েছে। তো তেমন বিশেষ কিছু লাগলো না, এই যা ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার আপনারা এখানে দেখতে পারেন। এই ট্রিপে অনেকেই আছে যাদের প্রথমবার বরফ দেখার এখন সুযোগ হতে চলেছে, কারণ আমরা যেতে চলেছি এখন সেলা পাসের দিকে, যেটা এখান থেকে প্রায় 57 কিলোমিটার। সেলা পাস যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি রামাকেম মার্কেটে। তো এখানে আপনারা কিন্তু গ্লাভস ফ্লাভস যা যদি দরকার হয় এখান থেকে ভাড়া নিতে পারবেন। জুতো রয়েছে বরফের জন্য, সেগুলো কিন্তু এখান থেকেই ভাড়া নিতে পারবেন। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি, একটু পরে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে রওনা দেবো সেলা পাসের দিকে। চোখের সামনে এরকম পাহাড়ি রাস্তা, এরকম সুন্দর পরিবেশ, আর সাথে যদি একটু ট্রাভেল মিউজিক চালিয়ে দেওয়া যায়, জীবনে আর কি চাই। শুধু চোখ খুলে আর প্রাণ ভরে এই রাস্তাটাকে এনজয় করা ছাড়া আর কোনো অপশান নেই আপনাদের কাছে। আর এটাই কিন্তু আপনাদের জীবনের অন্যতম বেস্ট অপশানও হতে পারে। তাই আমি বেশি কথা বাড়াবো না, জাস্ট রাস্তাটা উপভোগ করব। টপ 30 কিলোমিটার। সেলা পাস যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়েছি বৈশাখীতে। তো এটা একটা ভিউ পয়েন্ট, যদিও এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমাদের ট্রাভেলার এখন এখানে দাঁড়িয়েছে, এই যে এখানে জয়তু। কি কেমন লাগছে? খুব ঠান্ডা। তো এখনও ঠান্ডা, খুব ঠান্ডা বলছে, কিন্তু এখনও পর্যন্ত বরফের দেখা মেলেনি। আরও উপরে গেলে বরফের দেখা মিলবে, তখন খুব ঠান্ডাটা সাংঘাতিক ঠান্ডায় পরিণত হবে। আমরা এখানে একটু দাঁড়িয়ে যাবো, কারণ অনেকটা জার্নি করেছি। আর এটা একটা যেহেতু বলছিলাম ভিউ পয়েন্ট, একটু দাঁড়িয়ে টুকটাক ছবি তুলে তারপর আবার ট্রাভেলারে উঠবো। এই বৈশাখীতে আর্মি ক্যাফে রয়েছে, আর আপনাদের কাছে এটাই সুযোগ হলো এখানে লাঞ্চটা সেরে নেওয়ার, কারণ এরপর রাস্তায় কোথায় কি খাবার পাবেন কোনো গ্যারেন্টি নেই। আর তাবাং পৌঁছাতে গ্যারেন্টিড সন্ধ্যা হয়ে যাবে। জাস্ট এখান দিয়ে হালকা পরোটা খেয়ে আমরা এখন গাড়িতে উঠবো। বৃষ্টির সাথে কিন্তু এখনও স্নোফল শুরু হয়ে গেছে। সেলা পাসের একটা রাস্তা এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, আর একটা রাস্তা দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে। তাই একটু তাড়াহুড়ো করে আমাদের এখন ট্রাভেলারে উঠতে হবে। যেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে বলছিলাম, এটাই কিন্তু সেই সমস্যাটা। কারণ হচ্ছে আমরা এই দিন সেলা পাসে, যেখানে অ্যাকচুয়ালি বোর্ড লেখা থাকে আই লাভ সেলা পাস, সেখানে আমরা যেতে পারিনি। আর আজকে আমরা সেলা পাসে দাঁড়াইনি, তার মানে এই নয় যে আমরা পুরো ট্রিপে সেলা পাসে যাইনি। আমরা অন্য একটা দিন বেছে নিয়েছিলাম সেলা পাসে যাওয়ার জন্য, যখন আমরা তাওয়াং থেকে ফিরছিলাম। সেটা আমি অন্য ব্লগে দেখাবো। কিন্তু এই সময় হঠাৎ এই পরিমাণ স্নোফলের কারণে অনেক সমস্যা হয়েছিল। পরপর কি হয় সেটা আপনারা দেখতে থাকুন। এখান থেকে শুরু হলো মেন সমস্যা। আমাদের গাড়ির সামনে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে তার চাকায় এখন স্কিড খাওয়া শুরু করেছে, সে এখন এগোতে পারছে না। এরপর তার কারণে আমরাও আটকে গেছি এবং পেছনেও বিশাল জ্যাম হয়ে গেছিল।
এরকম পুরো একেবারে এই টানেলটা পেরিয়ে যখন বাইরে বেরোলাম, চারিদিকটা একবারে ধপধপে সাদা, অসাধারণ সুন্দর লাগছিল। কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের জন্য কি প্রবলেম দাঁড়িয়ে রয়েছে। এরপরেই আমাদের ট্রাভেলারটা আটকে যাবে বরফে, তাকে এখন আমাদেরকে ধাক্কা দিয়ে ওপরে তুলতে হবে। আর প্রায় 10,000 ফিটে ট্রাভেলার ধাক্কা দিয়ে তারপর মেন রোড থেকে দৌড়ে ট্রাভেলারে ওঠা অতটাও ইজি জিনিস নয়। আমরা এখন ধাক্কা দিয়ে গাড়িটা তুললাম। যাই হোক, এত মেহনত করার পর এবার একটু বরফে দাঁড়িয়ে বরফ ছড়াছড়ি খেলবো না, এটা কি হতে পারে? এরপর আমাদের গাড়ি ছেড়ে দিল জসবন্তগড় ওয়ার মেমোরিয়ালের দিকে। আর এই যাওয়ার সম্পূর্ণ রাস্তায় শুধু বরফ, বরফ আর বরফ। বরফ ছাড়া চারিদিকে আর কিছুই দেখতে পাবেন না। আর যারা বরফে ঘেরা পাহাড় এই প্রথমবার দেখবেন তাদের তো অসাধারণ লাগবে। এই জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের নামকরণ অনুযায়ী করা হয়েছে। চাইনিজ আর্মির বিরুদ্ধে তিনি যেভাবে লড়েছিলেন সেই সাহসিকতাকে অনার করার জন্য এই মেমোরিয়ালটি তৈরি করা হয়। এই মেমোরিয়াল থেকে ঘুরে একটু ওপরে উঠলে দেখতে পারবেন একটা সুবিশাল হেলিপ্যাডও রয়েছে। ওয়ার মেমোরিয়ালস ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম আজকের দিনের শেষ গন্তব্যে, যা হলো জাং ওয়াটারফলস। ওয়ার মেমোরিয়াল থেকে জাং ওয়াটারফলসের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। আর এখন আপনারা ওপরের হাইট থেকে অনেকটা নিচে নামবেন, তাই এই রাস্তায় বরফ দেখার কোনো চান্স নেই। কিন্তু সবুজে ঘেরা এবং মেঘে ঢাকা এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন। এই ওয়াটারফলসের এন্ট্রি ফিস হিসাবে 40 টাকা পার হেড নেওয়া হয়েছিল। এখন আমরা চলে এসেছি জ্যাং ওয়াটারফলসে। আর দেখতেই পাচ্ছেন ওই সুবিশাল ওয়াটারফলসটা পাথরের গায়ে লেগে জলীয় বাষ্পগুলো একবারে ছিটকে ছিটকে পড়ছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর বেশ উপর থেকে কিন্তু জলটা পড়ছে। তো চলুন একবারে একটু সামনে যাওয়া যাক। এই জ্যাং ওয়াটারফলসের আরেকটা নাম হলো নুরাং ওয়াটারফলস। আর এই নুরাং নামকরণটা করা হয়েছে এখানকার একটি লোকাল মেয়ের নামে, যার নাম হলো নুরা, যিনি ইন্ডিয়ান আর্মিকে হেল্প করেছিলেন 1962 সাইনো ইন্ডিয়া ওয়ারে। অলমোস্ট প্রায় পৌঁছে গেছি এই ওয়াটারফলসের একবারে নিচে। আর এই ওয়াটারফলসের সামনে আরেকটা কিন্তু নদী বয়ে যাচ্ছে, যেটা ওপর থেকে আমি খেয়াল করিনি, এখন নিচে আসার পর দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে। এবার আপনাদেরকে দেখাবো। এই ওয়াটারফলসটির হাইট 100 মিটার। আর এই ওয়াটারফলসটি ট্যুরিস্টদের মধ্যে আরও পপুলার হয়ে ওঠে যখন কোয়লা মুভিতে মাধুরী দীক্ষিত এসে এখানে শুটিং করেছিলেন।
আমার পেছনে যে ওয়াটারফলসটা দেখছেন সেটা হচ্ছে জাং ওয়াটারফলস। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান পর্যন্ত কিন্তু জলের বাষ্পগুলো এসে পৌঁছাচ্ছে আর ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু এরকম ঠান্ডা নয় যে শোয়া যায় না, বেশ ভালোই লাগছে। আর এদিকে হচ্ছে সেই নদীটা যেটা আমি বলছিলাম। তো চলুন এবার আপনাদেরকে একবারে ঘুরিয়ে দেখাই। এই আশপাশটা অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখন জাঙ্গি ওয়াটারফলস ঘুরে ফেললাম, অসাধারণ, জাস্ট বলার মতো কোনো ভাষা নেই। এরপর আমরা আছি তাওয়াংয়ের উদ্দেশ্যে, তাওয়াং হোমস্টেতে ঢুকবো। দেখা হচ্ছে কোথায়? তাওয়াংয়ের হোমস্টেতে। কিন্তু আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তাওয়াংয়ের হোমস্টেটা আমরা কালকে নেক্সট ভিডিওতে ঘুরে দেখাবো। আর কালকে আমরা যাব তাওয়াংয়ের লোকাল সাইটসিং করার উদ্দেশ্যে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর বন্ধুরা মিলে অবশ্যই ঘুরে দেখবেন এই অরুণাচল প্রদেশকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।